আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ চিরা দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ পাতলা চিরা নিয়ে নিলাম। এখন চিরাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই চিরার গুঁড়োটার মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। যে কাপ মেপে চিরা দিয়েছিলাম সেম কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন আবারও মিক্সার জারটাকে একটু ঘুরিয়ে নেব, তাহলে চিরা আর সুজি খুব ভালো করে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। ঠিক এইরকম করে আপনারা গুঁড়ো করে নেবেন। এখন আমি এই গুঁড়োটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখুন, একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। এখন হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম। এখন শুকনো অবস্থায় ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে নুনটা খুব ভালো করে মিশে যাবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। 10 মিনিট রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে, কারণ সুজি আর চিরা যখন ফুলে যাবে তখন এই ডোটা একদম ঠিকঠাকভাবে তৈরি হবে। তো দেখুন, ঠিক এইরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চিরা আর সুজির মিশ্রণটা খুব ভালো করে কিন্তু ফুলে যাবে। এখন চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদাটা কুচি করেও দিতে পারেন। এখন ভালো করে কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। একটু সময় ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে কিছু গ্রেট করে রাখা গাজর। এখানে আমি 2টো গাজর ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা কতটুকু ব্রেকফাস্ট বানাতে চান সেই পরিমাণটা বুঝে গাজর আর আলু নিয়ে নেবেন। এখানে আমি বড় সাইজের একটা আলু গ্রেট করে দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, এই সবজিগুলোও দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিয়েছি। আলু আর গাজর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এই পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আপনাদের সঙ্গে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এখন এই সুজি আর চিরার ডোটাকে একটু সময় মথে নেব। কিছুক্ষণ সময় মথে নেওয়ার পর এখান থেকে আমি 3টে লেচি কেটে নেব। বড় বড় করে 3টে লেচি কেটে নিলাম। এখন একটা লেচি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। তারপর হালকা একটু ময়দা উপরে ছড়িয়ে দিয়ে বেলে নেব। আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু উপরে ছড়িয়ে দিয়ে বেলে নিতে পারেন। এখন মোটা করে রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, একটু মোটা করে আপনারা এই রুটিটা বেলে নেবেন। তো দেখুন, এইরকম করে বেলে নিয়েছি। এখন সাইডের এই অংশগুলো কেটে সমান করে নিয়েছি। তারপর মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি। তো দেখুন, এখানে আমার 2টো টুকরো হয়ে গেছে। এখন আমি এই 2টো টুকরোর উপর দিয়ে দেব অল্প একটু পুর। এইভাবে চামচ দিয়ে 2 চামচ করে পুর দিয়ে দিলাম। তারপর এরকমভাবে ফোল্ড করে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে আপনারা সিল করে দেবেন। আর যেহেতু এই ডোটা একটু নরম হয়েছে সেই কারণে কিন্তু আর এখানে জল লাগাতে হবে না। একইভাবে আমি 2টো ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তো বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই ব্রেকফাস্টগুলোকে হালকা একটু ভেজে নেব।
আপনারা চাইলে এগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় এরকমভাবেই রেখে দিয়েছিলাম, যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। আর আপনারা যখন এই ব্রেকফাস্টগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর এগুলো মুচমুচে হবে। এক এক করে আমি সবগুলো ব্রেকফাস্ট নামিয়ে নিলাম, তো বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এইভাবে বানিয়ে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। উপরটা যেমন মুচমুচে হয়, ভেতরটা কিন্তু একদম সফট।